সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা সি ইউনিটের সাবজেক্ট র্যাঙ্কিং এবং ইউনিভার্সিটি র্যাঙ্কিং নিয়ে আলোচনা করব। ভিডিওটা অনেক ইনফরমেটিভ এবং হেল্পফুল হবে তোমাদের জন্য। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। তো প্রথমে আমরা ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা একটু দেখি। সি ইউনিটের জন্য টপ লেভেলের ইউনিভার্সিটি, যেগুলোকে এক ক্যাটাগরি ইউনিভার্সিটিও বলা হয়, প্রথম হচ্ছে ইসলাম বিশ্ববিদ্যালয়, তারপর বরিশাল বিশ্ববিদ্যালয়, তারপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, তারপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এগুলো হচ্ছে টপ ক্যাটাগরি আর কি। হ্যাঁ, টপ ক্যাটাগরি সি ইউনিটের জন্য ইউনিভার্সিটি। এরপরে মিডল লেভেলের ইউনিভার্সিটি, যাকে বি ক্যাটাগরি বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপরে লোয়েস্ট ক্যাটাগরির যে ইউনিভার্সিটিগুলো আছে সি ইউনিটের জন্য, যেগুলোকে সি ক্যাটাগরি ইউনিভার্সিটি বলে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে এটা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে সি ইউনিটের জন্য ইউনিভার্সিটি র্যাঙ্কিং। এখন আমরা সি ইউনিটের সাবজেক্ট র্যাঙ্কিং করব। এই যে র্যাঙ্কিংটা করলাম, এটা হচ্ছে সম্পূর্ণ আমার মতামতের ভিত্তিতে তৈরি করলাম। এখন তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা আসলে ফিনান্সকে আগে রাখবো নাকি অ্যাকাউন্টিংকে আগে রাখবো। এই দুইটার মধ্যে আসলে একটু তোমাদের প্রশ্ন থাকে যে ফিনান্স এবং অ্যাকাউন্টিং কোনটাকে আসলে আগে রাখবো। এখন যারা মূলত বিদেশে যেতে চাও, তারা হচ্ছে ফিনান্সকে আগে রাখতে পারো, অ্যাকাউন্টিংকে পরে রাখতে পারো। আর যাদের হচ্ছে অ্যাকাউন্টিং এর প্রতি বেশি প্যাশনেবল, দেশে থাকতে চাও, সিএ করতে চাও, তারা হচ্ছে অ্যাকাউন্টিংকে আগে রাখতে পারো। ফিনান্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক ডিমান্ড, আর অ্যাকাউন্টিং এর ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড একটু কম। তবে তুমি অ্যাকাউন্টিং নিয়ে পড়লে সি করতে পারবা, কর্পোরেট সেক্টরে কাজ করতে পারবা, শিক্ষকতা করতে পারবা। আর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং যদি থাকে, সেক্ষেত্রে আবার তুমি ব্যাংকিং এর যেতে পারতেছো। আর শুধু ফিনান্স থাকলে তুমি কর্পোরেট সেক্টরে কাজ করতে পারতেছো। ঠিক আছে, তারপর হচ্ছে তুমি বিদেশে যেতে পারতেছো। তো যাদের হচ্ছে মূলত টার্গেটটা যে আমি বিদেশে যাবো, বিদেশে গিয়ে কোনো একটা কিছু করবো, সেটেল হবো, সেক্ষেত্রে তোমরা ফিনান্সকে আগে রাখতে পারো, অ্যাকাউন্টিংকে পরে রাখতে পারো। আর অন্যথায় যারা হচ্ছে সিএ করতে চাও, দেশে থাকতে চাও, তারা অ্যাকাউন্টিং নিয়ে বেশি প্যাশনেবল আর কি, যাদের প্রবল ইচ্ছা বেশি অ্যাকাউন্টিং এ পড়ার, তারা অ্যাকাউন্টিং কে উপরে রাখবা। এরপরে প্রশ্ন আছে তোমাদের মার্কেটিং এবং ম্যানেজমেন্টের মধ্যে কোনটা আগে রাখবো। তা আসলে বর্তমানে হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে এগিয়ে, তাই মার্কেটিংকে আমি উপরে রাখছি, ম্যানেজমেন্টকে নিচে রাখছি। তোমরা যদি একটু এটা নিয়ে রিসার্চ করো, তাহলে তোমরা দেখবে যে মার্কেটিং কিন্তু ম্যানেজমেন্ট দিকে গিয়ে, মার্কেটিংকে উপরে রাখছি, ম্যানেজমেন্টকে নিচে রাখছি। তবে যাদের কমিউনিকেশন স্কিল একটু দুর্বল বা খারাপ, তারা হচ্ছে ম্যানেজমেন্টকে উপরে রাখতে পারো, মার্কেটিংকে নিচে রাখতে পারো। এরপরে সর্বশেষ হচ্ছে এইচআরএম, তারপর হচ্ছে টিএচএম। এভাবে করে সি ইউনিটের আমরা সাবজেক্ট র্যাঙ্কিংটা করছি। এখন আমরা কথা বলবো আসলে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েস কেমন হবে বা কেমন হওয়া উচিত, এটা একটা নমুনা দিব। তো ধরে নিলাম তোমার পজিশন 1200 মধ্যে, তোমার পজিশন 1200 মধ্যে ধরে নিলাম তুমি তিনটা ইউনিভার্সিটি চয়েস করবা, ইসলাম ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, তারপর হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি। এই তিনটাতে তুমি চয়েস করবা। এখন সেক্ষেত্রে তোমার সাবজেক্ট চয়েসটা কেমন হবে বা কেমন হওয়া উচিত, তো সেটা একটা আমরা নমুনা দিব, যেটা থেকে তোমরা ধারণা নিয়ে তোমাদের সাবজেক্ট চয়েস এবং ইউনিভার্সিটি চয়েস লিস্টটা সাজাবা। তো আমরা সর্বপ্রথম ইসলাম ইউনিভার্সিটি চয়েস করব। ইসলাম ইউনিভার্সিটির আমরা, এখন আমি ফিনান্স রাখতেছি, তোমরা চাইলে অ্যাকাউন্টিং রাখতে পারো আগে। ঠিক আছে, এটা আসলে তোমাদের উপর নির্ভর করতেছে, আমি তো বলে দিলাম পার্থক্য। তারপর অ্যাকাউন্টিং রাখলাম। হুম, তারপর আমরা বরিশাল ইউনিভার্সিটি নিলাম, বরিশাল ইউনিভার্সিটির ফিনান্স, তারপর অ্যাকাউন্টিং, তারপর সরি তারপর হচ্ছে আমরা বেগম রোকেয়া রাখতে পারি, অথবা আমরা এভাবে করতে পারি ইসলাম ইউনিভার্সিটির মার্কেটিং রাখলাম, মার্কেটিং। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা
চাইলে একদম রোকেয়ার ফিনান্স রাখতে পারি, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং রাখতে পারি। এখন চাইলে আমরা এটা একটু পরে দিতে পারি, এখানে এসে দিতে পারি, হ্যাঁ? এটা আসলে তোমরা একটু সাজিয়ে নিবা আরকি তোমাদের পছন্দের উপর ভিত্তি করে। তো তোমরা যদি চাও যে ইসলামী আসলে একটু পড়তে আমি বেশি আগ্রহী বা ইচ্ছুক, সেক্ষেত্রে একটু এটা আগে রাখতে পারো, না হয় এটা একটু পরে এই যে বেগম রোকেয়ার ফিন্যান্স বা অ্যাকাউন্টিং এর পরে দিতে পারো। মানে এই জায়গায়। এর পরবর্তীতে তোমরা ইসলাম ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট দিবা। আর অথবা মার্কেটিং যদি দাও, এই যে এখানে উপরে মার্কেটিংটা আসবে আরকি, হ্যাঁ? তারপর হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় এর মার্কেটিং, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, হ্যাঁ? ম্যানেজমেন্ট এটা আমি সংক্ষেপে লিখে দিলাম। তারপর বেগম রোকেয়া মার্কেটিং, তারপর ম্যানেজমেন্ট। এভাবে করে তোমরা সাজাতে পারো। তারপর আবার যদি এইচআরএম, টিএইচএম থাকে এগুলো দিয়ে দিবা, বা ইসলামী বিশ্ববিদ্যালয়ে এইচআরএম, টিএইচএম থাকে তোমরা চাইলে এই জায়গায় দিতে পারো, অথবা সবার শেষে দিতে পারো। এটা তোমাদের উপর নির্ভর করতেছে, তোমরা পছন্দের ভিত্তিতে দিবা। এই জায়গায় চাইলে তোমরা এইচআরএম, টিএইচএমটা রাখতে পারো, অথবা এটা এই জায়গায় রাখতে পারো। হুম? এই জায়গায় অথবা এই জায়গায়, ২ টা জায়গায় রাখতে পারো। তো এই হচ্ছে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েস। সি ইউনিটের ক্ষেত্রে কেমন হবে বা কেমন হওয়া উচিত একটা নমুনা দিলাম। তো এভাবে তোমরা তোমাদের সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েসটা সাজাতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ।